আর একটা ব্যাপারে আমি একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে কি আপনার বাড়িতে যদি বয়স্ক মানুষজন থাকেন এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে বয়স্ক মানুষজনকে সঙ্গ দেওয়ার জন্য বাড়িতে সেরকম সমর্থ কেউ নেই, হয়তো আয়া আছে ঠিকই, কাজের লোক আছে, কিন্তু তারা হয়তো নিজেদের কাজ করে বেরিয়ে যান রাত্রের দিকে বা দিনের খানিকটা সময় ওনাদেরকে একা থাকতে হয়। সেক্ষেত্রে আমি কি বলবো, বাথরুমে হোল্ডার ইনস্টল করুন, আপনারা হোল্ডার ইনস্টল করুন এবং খুব স্ট্রংভাবে এমনভাবে ইনস্টল করবেন যেন ওনারা ধরে বসতে পারে। এই ধরনের হোল্ডার, ঠিক আছে, এইগুলোকে এই লেন্থে বসাবেন, ওনাদের হাইট নয় বলবো, কোমরের লেন্থে বা হাতের নাগালের লেন্থে বসাবেন এবং গোটা বাথরুমে ইনস্টল করতে হবে ওটাকে, যাতে ওনারা যেখানেই ধরুন না কেন, মানে যেখানেই যান না কেন ধরতে পারবেন জিনিসটাকে, যদি পড়ারও একটা চান্স থাকে অ্যাটলিস্ট ধরে ফেলতে পারবেন। আর নিদেন পক্ষে যদি একটু আপনি টাকা খরচ করতে পারেন তো অ্যান্টি স্লিপারি ম্যাট পাওয়া যায় এবং সেগুলোতে কখনো কোনো নোংরা জমে না। অ্যান্টি স্লিপারি ম্যাটগুলো আমি দেখেছি অ্যামাজনে পাওয়া যায়, সেখানে ওগুলো লাগাতে পারেন, অ্যান্টি স্লিপারি ম্যাট, যেখানে আর কি ওনাদের বেশি যাওয়ার প্রবণতা। আর জল জমে হচ্ছে কি এই সব জায়গাতে যেখানতেই জলটা পাস হয়, সে আপনি যতই জল পরিষ্কার করুন না কেন জল কোনো না কোনোভাবে ওখানটাতে জমে। আর পা দিয়ে দেখবেন জায়গাটা পুরো একটা মানে পিছল পিছল ভাব থাকে, ওখান দিয়ে যদি হাঁটাচলা করতে যায় আর দেখতে হবে না, মানে আমাদের মতো মানুষরা যদি হাঁটাচলা করি আমরা উল্টে পড়বো, তো সেখানে তো এনাদের তো অনেক বড় প্রবলেম হয়। তো এটা দেখতে হবে যে ওই দিকটাতে যেন ওনারা না যান, ওখানে যেন পরিষ্কার করতে না যান, দরকার হলে বাইরে থেকে হেল্প আউটসোর্স করতে হবে। যদি ক্লিনিং করার লোক পার্মানেন্টলি না থাকে বাড়িতে, বাইরে থেকে হেল্প আউটসোর্স করে সপ্তাহে একদিন বা মাসে একদিন যেন ক্লিন আপ করিয়ে নেন। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে বাড়িতে কাজের লোক, আয়া বা আপনি নিজেও প্লিজ, ইটস আ ভেরি স্ট্যাটিউটরি ওয়ার্নিং, আপনারা প্লিজ বাথরুমের ফ্লোরে পেচ্ছাপ করবেন না, বাথরুমের ফ্লোরে পেচ্ছাপ করবেন না, যত কষ্ট হোক না কেন। আপনারা দরকার হলে একটা ওয়েস্টার্ন টয়লেট ইনস্টল করে নিন, প্লিজ বাথরুমের ফ্লোরে পেচ্ছাপ করবেন না। বাথরুমের ফ্লোরে পেচ্ছাপ করলে কি হয়, জায়গাটা খুব পিছল হয়ে যায়, আপনি যতই জল দিন না কেন। এবং আমাদের ভারতীয়দের মধ্যে একটা অভ্যেস আছে ফ্লোরে জল না দেওয়ার, খুব বাজে একটা অভ্যেস। অ্যাটলিস্ট বাথরুমে পেচ্ছাপ করে যদি জল না দেয় সেটা তো খুবই নোংরা একটা অভ্যেস। ওয়েস্টার্ন টয়লেটে করে ফ্লাশ করে দিন, দেন অ্যান্ড দেয়ার পা ধুয়ে নিন, হাত ধুয়ে নিন, চলে আসুন, হয়ে গেল। কিন্তু ফ্লাশটা করতেই হবে, ফ্লাশ ইজ আ মাস্ট, ওটা না করলে চলবে না। এগুলোকে কি বলুন তো, এগুলো বাড়ির প্রত্যেকটা মেম্বারকে ফলো করতে হবে। এবং বাড়ির যারা যদি বাইরে থেকে আসে, যে ধরুন আয়া বলুন, বা কেননা আয়াদেরকে দেখেছি ওরা ঠিকঠাকভাবে ফলো করে না, যেহেতু বাড়িতে কেউ থাকে না দেখার মতন, বয়স্ক মানুষরা শুয়ে রয়েছেন, আয়ারা কিন্তু খুব বাজেভাবে জিনিসটাকে ম্যান হ্যান্ডেল করে, সেটা আমরা করতে দেবো না ওদেরকে। আমরা প্রথমেই ওদেরকে বলে দেবো যে এইভাবে জিনিসটা করতে, প্রথমেই গাইডলাইন দিয়ে দিন, ইনস্ট্রাকশন দিয়ে দিন, কাজের লোকেদেরকে ওইভাবে বলে দিন যে তোমরা ভাই বাথরুম ইউজ করো, বাট এই হচ্ছে কি গাইডলাইন, তোমাদেরকে ওখানে পেচ্ছাপ করলে চলবে না, এবং যদি পেচ্ছাপ করো তোমার দায়িত্বটাকে পরিষ্কার করা, গন্ধ যেন না বেরোয়, পরিষ্কার করতে হবে, ওখানে যেন না জমে, স্লিপারি ব্যাপারটা যেন না জমে, ভালো করে বলে দেবেন। এই জিনিসটা আপনারাও শুরু করুন, দেখবেন বাথরুমের ফ্লোরে কোনো প্রবলেম হবে না। আর ওরকম ইনসিডেন্টও হবে না যে বারবার করে পিছলে পড়ে গেছে বয়স্ক মহিলা বা পুরুষ। এই জিনিসগুলো আমাদেরকে আস্তে আস্তে কমাতে হবে। আমরা কেউ চাই না যে আমরা বাইরে আছি কর্মসূত্রে, আমরা অনেক সন্তানরা বাইরে থাকি, সেক্ষেত্রে দেখা যায় আমাদের বাবা মায়েরা খুব চিন্তার মধ্যে থাকেন, ডিপ্রেশনের মধ্যে থাকেন, ঠিক আছে ভালোভাবেই রয়েছেন, কিন্তু হঠাৎ দেখা গেল যে কোমরের হাড় ভেঙে ফেললেন, হাতের হাড় ভেঙে ফেললেন, পা ভেঙে ফেললেন, কি না বাথরুমে চলতে গিয়ে পা পিছলে পড়ে গেছে, আকছার শোনা যায়। সেই জিনিসগুলো যাতে না হয়, আমি যতটা সম্ভব আমার তরফ থেকে আমি এই অ্যাওয়ারনেসটা তৈরি করতে চাই। এই ধরনের ওয়াইপার তো আমি বললাম, এইটা ইউজ করবেন, আর সঙ্গে একটা প্লাস্টিকের ঝাঁটা, যে ইউজ করবে বাথরুম সে ততবারই সে জলটাকে সরিয়ে দেবে, জলটা তাহলে জমবে না। আর পরের জন যখন যাবে তখন দেখবে বাথরুমটা শুকনো, আর রাতের দিকে দেখা যাবে বাথরুম পুরোপুরি শুকনো। তখন যখন বয়স্ক মানুষরা যাবে তখন দেখা যাবে যে বয়স্ক মানুষদের মোবিলিটির পক্ষে কোনো প্রবলেম হবে না। আর নিজের পক্ষে যদি সেটাও না হয়, একটা অ্যান্টি স্লিপারি ম্যাট বাড়িতে প্লিজ রাখুন, বয়স্ক মানুষদের খুব সুবিধা হবে। ধন্যবাদ এবং ভালো থাকবেন সকলে, সাবধানে থাকবেন।